তো সবাই জয় শ্রীরাম, আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমরা এখন আপাতত আশ্রমে আছি, আর আমরা আজকে ব্লগটা হইব আশ্রমে নিয়ে হই। তো এখন আশ্রমের মধ্যে দাদু কাকা তারা যা থাকে আশ্রমের মধ্যে, তারা আজকে এখানে নাই, তারা একটা কাজে বাইরে গেছে। কই গেছে তারা? তারা গেছে উদয়পুর। তো আশ্রমের দায়িত্বে আজকে আমি আর আমার কাকা আছে আশ্রমের দায়িত্বে, আশ্রমে আর কেউ নাই। তো তারা দায়িত্বে মোটামুটি সন্ধ্যা টন্ধা হয়ে যাবো। তো আজকে ভিডিওটা হইব আশ্রমের মধ্যে যা কিছু আছে সবকিছু তোমরা দেখাম আমি ভিডিওটার মধ্যে, যতটুকু পারি আমি দেখাম, আর বাকিটা তোমরা আয়া দেখবা আশ্রমে। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবা। তো ভিডিওটা এখান থেকে শুরু করি। আর এদিকে দুই দিকে যে ফটোটি, লোকনাথ বাবার ফটোটি, এগুলি তো ওইখানে আসিল, ওইখানে এখন কাজ চলতেছে। এইটুকু কাজে এখন আটকে রয়েছে, এটার ভিতরে আবার চলবো। টাকা টুকার মনে করো প্রবলেম আছে, টাকা টুকার লেগা দাদু কাজটা আটকে রাখছে। দাদু তো অনেক কষ্ট করে এগুলা করতেছে, বলতে অনেক আগের থেকে কাজ আরম্ভ হয়েছে। এটা মনে করো আর কিছুদিনের মধ্যে কমপ্লিট করব। এটা মোটামুটি সবটাই বাঙ্গা, এটা সবটাই একদম সবটা একসাথে কমপ্লিট করব। আর ওইখানে এই কারণে এটা বাঙ্গা দিকটা, ওই কারণে লোকনাথের ফটোগুলা ওইখানে নিয়ে রাখছে। আর চারিদিকটা দেখাইতেছি, একটু দাঁড়াও। আর আমার যে কাকা আজকে সারাদিনে আশ্রমের মধ্যে আসিল, যে আইসে কেউ আইসে সবাই প্রসাদ দিছে, যে আয়ে তারে প্রসাদ দে। তো কাকারে বিশেষ করে কাকারই দায়িত্বটা দেওয়া গেছে। আমিও আসিলাম, আমি একটু কাজে অন্য জায়গায় গেছিলাম। আর এখানে আশ্রমটা উপরের জায়গাটা ছোট, এই কারণে এই ওয়ালটা দিছে। এই ওয়ালটা দিয়া এখান দিয়া জায়গাটা একটু বাড়াইছে, কারণ অনেক সময় মানুষ টানুষ আইলে প্রসাদ দিতে অসুবিধা হয়, এই কারণে এই সবটা করছে এখান থেকে। এটা এক্সট্রা করে বাড়াইছে। আর এটা যে দেখতেছো, এটা আগের যে মন্দিরটা ছিল, মন্দিরের উপরের জায়গাটা আর কি, দেখা যায় এখানে লোকনাথ বাবার ফটো বসানো আছিল এখানে। তো এটা আবার নতুন করে করব এটার মধ্যে, আর এটা একটা বেদির মতো করে রাখছে আর কি। আর সবকিছু যাই হোক, আর একটা জিনিস তো সেটা, আমরা আশ্রমের উপর থেকে চারিদিকের ভিউটা তো একদম সেই লাগে। গাছ গাছের লেগে অনেক সময় সবটা ভিউ দেখা যায় না। এদিকে তো রাবার বাগান, আর এদিকের ভিউটা একদম, এদিকে শুধু দেখা যায়, অন্যদিকে শুধু গাছের লেগে দেখা যায় না। তো আমি ভিডিওটা করুম, আর আমার কাকা যে আছে, কাকা সবকিছু দেখাইবো ঘুরে ঘুরে। তো চলো কাকা, সবকিছু কোন থেকে আরম্ভ করবা, শুরু করবা, দেখো। চলো তোমরা দেখাই আমাদের আশ্রমের ফুল। আর এখানে প্রসাদ টসাদ খাওয়ার পর হাত টাত ধোয়ার লেগে দাদা, এটা দাদু অর্থাৎ মানে আশ্রমের দাদু এটা করছে নিজের বুদ্ধি করে। দেখো একটা ভিতরে কটা টেপ লাগাইছে শুধু হাত ধোয়ার লেগে, মানুষের প্রসাদ টসাদ খাইয়া। আর এদিকে হইলো আমরা আশ্রমের ফুল বাগানটা, সবচেয়ে বড় ফুল বাগানটা। বড় না, এটাই বড়, সবচেয়ে বড় এটাই। চলো ভিতরে গিয়ে ঢুকি। অনেক ফুল গাছ আছে আমাদের এখানে। ওখানে ঠান্ডা পড়তেছে, তার লেগে ওখানে ফুল একটু কম হয়ে ধরে। এইদিকে তো অনেক ছোট ছোট ফুল ধরে দিচ্ছে। এখন জল টল নাই, এই কারণে বৃষ্টি টিষ্টিও নাই। পারা হয়েছে আজকে ফুলের লেগে, কিছু কিছু ফুল পারা হয়েছে। এটা কি তা মরিচ গাছ না? এটা মরিচ গাছ, নীল মরিচ গাছ। আশ্রমে সব লাগানি হয়, এটা সব মরিচ গাছ। আর এই যে গাছটা দেখতেছো, এটা খুব আমার হাতেরই, আমি বাড়ির থেকে এটা স্ট্যাপিং করে আনছি। আইনে সেটা এতটুকু থাকতে আমি এটা নিয়ে আসলাম আশ্রম। আইনে সেটা আমি জাদু আছে। এটা কালার কি তারি? খয়েরি কালার। এটা আমি আশ্রম থেকে আশ্রমের লেগে আইনা দিছি। আমি দিছি দাদু, এটা আমি বাড়িতে রাখতাম না, এটা তোমার আশ্রমে লাগাই। এটা আইনা দিছি আশ্রমের লেগে। আর এটা তো ও এটা আম গাছটা, তো আমি তোমার আম গাছ। এটা কি ফুল জানি, বড় গাছটা যে ওইটা, এটি আমিও চিনি না সঠিক, এটি সাদা সাদা ফুল ধরে আর কি। আর এটি সব জবা ফুল গাছ। এদিকে সাইডে গয়াম গাছ আছে। আর এদিকে তো আমরা নিচে কালিমের মন্দির, আর বাবা মহাদেবের মন্দিরও আছে। এদিকে এসে ডালিয়া ফুল ছাড়া, এটি ডালিয়া ফুল। আর এটা যে অর্তুকি গাছ, আমরা আসলে তো অর্তুকি গাছ আছে, এটা হলো অর্তুকি গাছ। আরো কালা কালা কয়েকটা ফুল গাছ দেখাই, যেটি আমরা কিছুদিন আগে লাগাইছিলাম। আশ্রমে যতগুলা ফুল গাছ আছে মোটামুটি আমার হাত দিয়ে আর দাদুর হাত দিয়ে আমরা দুজনে মিল্লা, দুজনের হাতে লাগানো হয়েছে। হ্যাঁ, আরো ফুলাফিন আসলো সবার সাহায্যে জায়গাটা পরিষ্কার করে এসে আমাদের আশ্রমের ওই ভাইটাই আছে, বড় দাদাটা আছে, তারা সাহায্যে আশ্রমের কাজগুলো। আর আমরা আরেকটা জিনিস, সবচেয়ে স্পেশাল জিনিসটা, রথের সময় রথ টান দেওয়া হয়। আমরা রথটা এখন এটা আপাতত এখানে স্থির করে রাখা হয়েছে, যখন রথ আয় রথের সময়টা টান দেওয়া হয়। এইটা হইলো সবচেয়ে বড় ফুল বাগানটা, স্পেশাল। এটা তো কি ফুল জানি কো, গাঁথা ফুল নি? গাঁদা আছে। গাঁদা বলতে এটি আপনার
যে কাশিগান্ধা বলে ওইটাকে, ওইটা আছে, এটা মানে কলপ করে না গাছটা আর কি, কলপ করানো গাছটা। আর নিচে যেটা দেখতেছো এটা হলো আমরা হরিদুল্লাহ নার্সারি স্কুল। আর ডালিয়া গাছ আছে, আর এটা বটবৃক্ষ, এটা হচ্ছে তোমাদের কাঁঠালিয়া বদ্রিটা, তো এটা পূজার কাজে লাগে। এদিকে চালতা গাছ আছে, কাঁঠাল গাছ, সব কিছুই আছে মোটামুটি আছে। আর এটা হইলো আমরা মানে আশ্রমের জলের সুবিধাটা আর কি, জলের লেগে যেটা করা হয়েছে, জলের লাইন এখানে করা হয়েছে, এখান থেকে সবটা জল টল আশ্রমের মধ্যে যায়। আর নিচ থেকে যদি কারোর গাড়ি টাড়ি নিয়ে আসো তাহলে নিচ থেকে আর এটা এই রাস্তাটা করা হয়েছে বোধ কয় বছর করে করা হয়েছে, যে মোটামুটি 4-5 বছর হয়ে যাবো প্রথম দিয়ে এই রাস্তাটা আসলো না। এমনি তো সিঁড়ি রাস্তাটা ওইদিকে উপরের দিকে, আর এই রাস্তাটা করা হয়েছে যদি অনেক সময় অনেক কিছু ওই জায়গাতে তুলতে অসুবিধা হয়, লেগে এই রাস্তাটা করা হয়েছে যাতে গাড়ি লে একদম এদিকে আই পড়তে পারে। আর এন থেকে তো অল্প একটু জায়গা, অনেক সময় মনে করো দুর্গা আগের প্রথম কয়েক বছর দুর্গা পূজা হয়েছে, দুর্গা পূজার সময় মূর্তি আনা হয়েছে, অসুবিধা হইতো এটার লেগা। আর এখন তো পাথরের মূর্তি করে লাইছে, প্রতি বছর মূর্তিটা রং করলেই চলে। তো এই কারণে এই রাস্তাটা করছে, ভালো হয়েছে, সব দিকেই ভালো হয়েছে। একটা রাস্তা তো অসুবিধা হয়ে যাবে, এলাকা 2টা রাস্তা করা হয়েছে, ওইদিকে সিঁড়িটা, এদিকে তো সিঁড়ি রই, কিন্তু তবু এদিকে একটা গাড়ি উঠার লেগে করছে আর কি রাস্তাটা। তো আরো বাকি সবকিছু দেখাই, তোমরা দেখতে থাকো। এদিকে একটা মূর্তি আছে আমরা বাবা লক্ষ্মীদের, এটা যিনি আমাদের দুর্গা মায়ের মূর্তি করছিল, উনি বলছে এখানে একটা লোকনাথ বাবার একটা মূর্তি বানিয়ে দে, তো উনি নিজের স্বইচ্ছাতে উনি একটা মূর্তি বানিয়ে দিয়ে গেছে আর কি। তো বাইরে সবকিছু দেখাই লেছে, আর এখন হলো ঘরেরটা। তুই আগে যা, তুই বুঝাইতে যাবি। আমরা দাদুর ঘর, তো এখানে দাদু থাকে, আর দাদুর খাওয়ার লেগে রান্না টান্না দাদুটা তো দাদু নিজে করে না, দাদু নিজে করে। আর এই ঘরে আমরা সবাই আশ্রয় লই, আমরা যখন আই সন্ধ্যার সময় বা এই ঘরে আমরা সবাই থাকি, দাদু এখানে থাকে, আমরা এখানে থাকি। দাদুর থেকে মানে মনের আনন্দে দাদু অনেক কিছু কম, আমরা অনেক কিছু, অনেক গল্প টল্প বলতে একটা জায়গাতে গেলে একটা কিছু শিখার বিষয় আছে, দাদু আমরা অনেক কিছু শিক্ষা দিতে পারি, দাদু থেকে আমরা অনেক কিছু শিখি। আর এছাড়া আরো আছে ওইদিকে আর রুম আছে যেখানে রান্না টান্না হয়, তো ওই দিকে যায় দেখাইতেছি, তোমরা দেখো। এদিকে ওইদিকে হইলো টয়লেট, বাথরুম টয়লেট, রান্নার ঘর হইলো এদিকে, এখানে রান্না করা হয়। আর সত্য কাকু তো এটা থাকে না, আর এই রুমে থাকে সত্য কাকু, এটা তালা না, এটা বাঁধিয়ে রাখছে। আর একটা দাদু যা ছিল, দাদু এই ঘরে থাকে। অবস্থা এতটা ভালো না আমরা আশ্রমের অবস্থাটা। আর এখানে তো পেছন দিয়া দেখাইতেছি, ধরো এখানে মনে করো এই ঘরটা করা হয়েছে, কোনো অনুষ্ঠান হইলে এটার মধ্যে রান্না টান্না করা হয়। এইখানে খিচুড়ি মিচুড়ি দেওয়া হয়, তোমরা অবশ্য আগের একটা ভিডিওতে দেখছো যে কেমনে কি করে হয়। আর এখানে তো প্রসাদ দেওয়ার লেগে এটা সবটা করছে দাদু, অনেক কষ্ট করে করছে তো আমরা লেগে বলতে আমরা গ্রামের লেগে করছে, মানুষে যে যতটুকু পারে দাদু এটা অনেক কষ্ট করে করে সেটা করছে। তো এখানে লাকড়ি টাকড়ি সবকিছু রাখা হয়, আর এখানে অনুষ্ঠানের সময় রান্না টান্না করা হয় আর কি এই জায়গাতে। আর এদিকেও আর একটা জলের ট্যাপ আছে, জলের সুবিধার লেগা। আর এদিকে রাবার বাগান পার হইয়া 300 কি 400 মিটারের পরে হইব বর্ডার। আমরা বর্ডার আর কি 300 কি 400 মিটার হইব, এত বেশি হইতো না। এই রাবার বাগান পার হইয়া এদিকে গীতা, এদিকেও আছে, এদিকেও কিছু গাঁদা ফুল আছে আশ্রমে। আর এটা জানি কি কই, পেট খারাপের লেগে নাকি ভালো। ওষুধীয় গাছ, পাথরকুচি, এই পাতাগুলি না পাথরকুচি, এগুলি পেটের মধ্যে যে কোনো প্রবলেমের লেগে এগুলি ভালো। তো মোটামুটি সবকিছু দেখালাম আমরা আশ্রমের। আর বাকিগুলি যারা আমরা আশ্রমে আইসো না কোনো সময়, তারা অবশ্যই আইবা, আশ্রমে আয় সবটা দেখা যাইবা। আর বিশেষ করে আমরা দুর্গা মাতা আছি, দুর্গা মাতা দেখা যাইবা আইসিরা। তো এই ভিডিওটা আর এত বেশি লম্বা করতাম না। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক টাইক করবা, শেয়ার করবা, বিশেষ করে শেয়ার করবা। আমরা হরিদুল্লাহ যারা দেখতেছো তোমরা বেশি করে শেয়ার করবা, যদি শেয়ার না করো তো খবর আছে। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবা। তো দেখো আবার পরের ভিডিওতে।